ভয়ের আর এক নাম, ছায়া মানব 0.2। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়া মানব 0.2 থেকে আমি রাব্বি আছি আপনাদের সাথে। ভরাট কুয়োর নিচের রহস্য পর্ব তৃতীয় নিয়ে বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাব। সন্ধ্যা নেমে এসেছে। আরিফ এখনো সেই ভরাট কুয়োর মুখে দাঁড়িয়ে। লোহার ঢাকনাটি খোলা, নিচে অন্ধকারে হারিয়ে গেছে ইটের তৈরি সরু সিঁড়ি। তার মাথায় ঘুরছে সেই অদ্ভুত ফোন কল, নিচে নামবে না, আগে পুরনো রেকর্ড অফিসে যাও। কিন্তু ব্যাগটা, ওটা যদি সত্যি তার বাবার হয়। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর আরিফ মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। 1 2 3, প্রায় 30 ধাপ নিচে নামার পর বাতাস ঠান্ডা হয়ে গেল। দেওয়ালের শ্যাওলা জমে আছে, কোথাও কোথাও পানি পড়ছে টুপ টুপ করে। শব্দটা যেন পুরো সুড়ঙ্গে প্রতিধ্বনি হচ্ছে। আরো কয়েক ধাপ এগোতেই সে দেখতে পেল নিচে একটি ছোট গোলাকার ঘর। মাটিতে পড়ে আছে সেই চামড়ার ব্যাগ। আরিফ দৌড়ে গিয়ে ব্যাগটি তুলে নিল। এটা সত্যিই তার বাবার ব্যাগ। ব্যাগের ভিতরে ছিল একটি মরিচা ধরা টর্চ, একটি ছোট কম্পাস আর একটি সিল করা খাম। খামের উপরে তার বাবার হাতের লেখা, আরিফের জন্য। যদি তুমি এটা পড়ো, বুঝবে আমি অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। কাপা হাতে খাম খুলল সে। ভিতরে একটি মাত্র চিঠি। আরিফ, যদি তুমি এখানে পৌঁছাও তাহলে কাউকে বিশ্বাস করো না। গ্রামের সবাই সত্য জানে না, কেউ কেউ সত্য লুকিয়ে রেখেছে। আমি এখানে জিন খুঁজতে আসিনি, আমি একজন মানুষকে খুঁজতে আসছিলাম। যে মানুষকে সরকারি কাগজে মৃত লেখা হয়েছে, অথচ তাকে নিজের চোখে জীবিত দেখেছি। ইতি, তোমার বাবা। চিঠি পড়ে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঠাস, তার পিছনে ভারী কিছু পড়ার শব্দ হলো। সে ঘুরে তাকালো। সিঁড়ির মুখের লোহার ঢাকনা বন্ধ হয়ে গেছে। উপরে যাওয়ার পথ অন্ধকারে ঢেকে গেল। আরিফ চিৎকার করতে শুরু করলো, কে কে? কোনো উত্তর নেই, শুধু দূর থেকে কারো হাঁটার শব্দ। ধূপ ধূপ ধূপ। টর্চের আলো ফেলতেই দেখা গেল ঘরের এক কোণে আর একটি সরু সুড়ঙ্গ। মনে হচ্ছে বহু বছর কেউ সেখানে যায়নি। দেওয়ালের গায়ে খোদাই করা কিছু লেখা। ধুলো মুছে পড়তেই সে দেখতে পেল 1998 সাল। এর নিচে 4টি নাম। 1 নাম্বার আব্দুল হাকিম, 2 সালেহুদ্দিন, 3 মফিজুর রহমান। 4 নাম্বারটি দেখা যাচ্ছিল না, কেউ ইচ্ছাকৃতভাবে ঘুষে ফেলেছিল। ঠিক নিচে আরেকটি লাইন, 4 জন ঢুকেছিল, 3 জন বের হয়েছিল। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু তার বাবা তো নিখোঁজ হয়েছিলেন 2003 সালে। তাহলে 1998 সালে তিনি এখান থেকে বের হয়েছিলেন। তাহলে পরের 5 বছর কি ঘটেছিল? এই সময় হঠাৎ সুড়ঙ্গের ভিতর থেকে তীক্ষ্ণ আলো দেখা গেল। মনে হলো কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে বলল, তুমি অবশেষে এলে। আরিফ কাপা গলায় বলল, আপনি কে? লোকটি সামনে এগোলো না, অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল। তারপর বলল, তোমার বাবা আমাকে বলেছিলেন একদিন তুমি আসবে, কিন্তু তুমি 5 বছর দেরি করে ফেলেছ। আরিফ আর এক পা এগোতেই লোকটি লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশে আবার ঘুটঘুটে অন্ধকার। শুধু মাটিতে পড়ে আছে একটি পুরনো পিতলের চাবি। চাবির সঙ্গে বাঁধা ছোট একটি ট্যাগে লেখা, রেকর্ড রুম, আলমারি নম্বর 7। আরিফ বুঝলো এখন তাকে যেতে হবে সেই পুরনো রেকর্ড অফিসে। কিন্তু তার মাথায় তখন আরো একটি বড় প্রশ্ন ঘুরছে। যে লোকটি অন্ধকারে দাঁড়িয়েছিল, সে কি সত্যি মানুষ ছিল, নাকি কেউ ইচ্ছে করে তাকে পথ দেখাচ্ছে?